আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রামের ভর্তি কীভাবে করবেন সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো। আমি যেহেতু একজন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেহেতু সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটিতে কীভাবে ভর্তি আবেদন করতে হয় সেটার প্রসেসটা A to Z দেখি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সব কিছু। প্রথমে আমরা গুগলে যাব, যে লিখব iiuc.ac.bd। এটা লিখে আমরা সার্চ দিব। এবার লিখি iiuc.ac.bd। এটা লিখে যখন আমরা সার্চ দিব, তখন দেখবেন আমাদের কাছে আমাদের ভার্সিটির ওয়েবসাইটটা চলে আসবে। তারপর আমরা একটু নিচে স্ক্রল করব। একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন যে এখানে এই যে অ্যাপ্লাই অনলাইন নামে একটা অপশন আছে। দেখুন, অ্যাপ্লাই অনলাইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন নামক অপশনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের অ্যাডমিশন যেভাবে নিব সেটার ইন্টারফেসটা চলে আসছে। আমরা এখানে ব্যাচেলর প্রোগ্রাম অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে দেখতে পারবেন এখানে আমাদেরকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কীভাবে আমরা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করব। শুরুতেই দেওয়া আছে, দেখুন, প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাডমিশন অ্যাবিলিটি। তারপর ফটো সাইজ দেওয়া আছে 300x250। তারপর হচ্ছে এই আপনার সিগনেচার সাইজ সাইন একটা দিতে হবে 200x250 পিক্সেল। তারপর আমাদেরকে ওখানে 1000 টাকা পে করতে হবে। এই বিকাশ নাম্বার এটাতে 01973209030। এইখানে আমাদের 1000 টাকা পেমেন্ট করতে হবে। মার্চেন্টের নাম্বার এখানে পেমেন্ট করতে হবে, প্রসেসটা আছে। অথবা চাইলে আমরা কি করতে পারবো, ক্যাশও করতে পারবো। সেটা আইএসসি যে আপনার অফিসে গিয়ে আমরা এটা করতে পারবো। তবে এটা টাকা জমা দিয়ে আমরা ওইখানেই এই জিনিসটা আবেদন করতে হবে। তো আমরা চলে আসলাম। এখানে এসে প্রথমে আমরা সাবজেক্ট সিলেক্ট করলাম, কোরআনিক সায়েন্স প্রথমে সিলেক্ট করলাম। তারপর এখানে 3টে সাবজেক্ট আছে, 3টে সাবজেক্ট সিলেক্ট করতে পারবো। অথবা আগেগুলো সিলেক্ট করি, এখানে 3টে সিলেক্ট করি। সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে 5টা দেওয়া থাকে, এখানে সাবজেক্ট কম যেহেতু এখানে 3টা দিয়েছে। তো আমরা মনে করেন যে পরেরটা সিলেক্ট করলাম। অথবা আমরা যদি কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট কম্পিউটার সায়েন্স দিলাম প্রথমে, তারপর দ্বিতীয়ত একটা সাবজেক্ট দিয়ে দিলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক, তারপর তৃতীয়তে দিয়ে দিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং। তার দিয়ে তারপর ফোর্থ চয়েস 5 চয়েসও দিতে পারবো, কিন্তু আমরা আর দিলাম না। তারপর এখানে পাশে দেখুন লেখা আছে সেমিস্টার। আমরা এখানে 5 সেমিস্টার। ট্রান্সপোর্টে আপনার যেখান থেকে উঠবেন পরীক্ষা দেওয়ার দিন সেটা চাইলে দিয়ে দিতে পারবেন। আর সেমিস্টারের অটাম 2025। এই যে দেখুন ট্রান্সপোর্টের এটা লেখা আছে। এগুলো যে কোনো একটাতে আপনি যে আপনার যেটা মন চাই এটা দিতে পারবেন, যে এখান থেকে উঠবেন। তারপর আপনি যে এখানে কিভাবে তথ্য জানছেন এটা আপনি এখানে দিয়ে দিতে হবে। আইসি স্টুডেন্ট, নিউজ পেপার, ওয়েল উইশার, এগুলা। তারপর আমরা চলে আসবো পার্সোনাল ইনফরমেশনে। পার্সোনাল ইনফরমেশনগুলো কেমন সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট প্রসেসগুলো দেখাই দেবো, কি ফিল আপ করবেন, কি করবেন না। মাদার্স নেম, গার্ডিয়ানস নেম, মোবাইল নাম্বার, তারপর ওই পাশে আছে অ্যাপ্লিকেন্টস নেম, অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্টস নেম, ডেট অফ বার্থ,
ফাদার্স অকুপেশন, মাদার্স অকুপেশন, তারপর আপনি গার্ডিয়ান বাবা বা মা বা অন্য কাউকে দিলে তার অকুপেশন, অল্টারনেটিভ নাম্বার, একটা বিকল্প নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি, কান্ট্রি বাংলাদেশ, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন, তারপর রিলিজন যেটাই দিয়ে দিবেন, পাসপোর্ট নম্বর থাকলে দিবেন, তারপর ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট নম্বর, ব্লাড গ্রুপ, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সমান থাকে, দেখুন এই ক্লিক অপশনটাতে ক্লিক করলে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করলে আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে সেম তথ্যগুলো ফিল আপ হয়ে যাবে। এখানে দিয়ে দিবেন হচ্ছে হাউস নম্বর, আপনার বাড়ির নাম দিবেন। আর যদি শহরে হন তাহলে শহরের দিয়ে দিবেন, শহরের ক্ষেত্রে রোড দিয়ে দিবেন, লেন দিয়ে দিবেন। এগুলা ইম্পর্টেন্ট না, যেগুলোর পাশে আপনার স্টার চিহ্ন আছে এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, যেমন ভিলেজ বা রোড, এরিয়া বা পোস্ট অফিস, থানা, উপজেলা দেখবেন। এখন এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, লেন, ব্লক এগুলো ইম্পর্টেন্ট নয়, থানা, উপজেলা, ডিস্ট্রিক্ট। ঠিক একই রকম যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আগে যেখানে প্রেজেন্ট অ্যাড্রেসে যা ফিল আপ করছেন এখানে ক্লিক করার পরে সবগুলো একসাথে পূরণ হয়ে যাবে। আর যদি আপনার প্রেজেন্ট আর পার্মানেন্ট যদি সমান না থাকে তাহলে আপনি এটা আবার পূরণ করে নেবেন। যেখানে আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি, পাটোয়ারি লিখলাম, পাটোয়ারি বাড়ি, আমি বাড়ির নাম দিলাম, তারপর এখানে ক্লিক অপশানে ক্লিক করলাম, দেখুন পাটোয়ারি বাড়িতে ফিল আপ হয়ে গেছে, বুঝছেন। তারপর আমরা আমাদের একাডেমিক ইনফরমেশনগুলো দেব। আপনি আপনার এসএসসি এবং এসএসসির তথ্যগুলো এখানে পূরণ করবেন। এসএসসির ক্ষেত্রে আপনি প্রথমে দিয়ে দিবেন এসএসসি, দাখিল পড়লে দাখিল, ভোকেশনাল পড়লে ভোকেশনাল, তারপর দিয়ে দিবেন আপনার এসএসসি, নিচে দিবেন এসএসসি। তারপর আপনাকে আমি একসাথে সবগুলো দেখাই যে প্রথমে দিবেন হচ্ছে আপনি এসএসসির ক্ষেত্রে এখানে দিয়ে দিবেন আপনার এসএসসি, এসএসসি, তারপর দিয়ে দিবেন বোর্ড নেম, স্কুল, পাসিং ইয়ার, গ্রুপ, আপনি জিপিএ কত পেয়েছেন সেটা দিবেন। আর চতুর্থ সাবজেক্ট ছাড়া কত পেয়েছেন সেটা একদম শেষে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার সবগুলো তথ্য এখানে শেয়ার করে দিবেন। তারপর এখানে আপনি আপনার রেফারেন্স, কারো রেফারেন্স থাকলে আপনি রেফারেন্সগুলো ফিল আপ করতে পারবেন। যেমন আপনার কোনো আত্মীয় এখানে পড়াশোনা করেছে বা এখানে শিক্ষকতা করে, কোনো দায়িত্বে পালন আছে, তাদের রেফারেন্স দিতে পারবেন। রেফারেন্স কতটা কার্যকরী এটা আমি শিওর জানি না, তবে দিতে পারেন, হতে পারে কাজেও লাগতে পারে। তারপর আপনি আপলোড পিকচার, এখানে আপনি পিকচারের যে সাইজ আছে 300-250 যে সাইজটা লেখা ছিল সেটা আপনি কিভাবে সাইজগুলো, আপনার তো পিক্সেল সাইজ সেম থাকে না, তো সেটা কিভাবে করবেন সেজন্য আমার ভিডিও আছে রিসাইজ পিক কিভাবে করবেন। আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখতে পারবেন ছবি কিভাবে সাইজ মতো করতে হয়। তাহলে এখানে সাইজ দেওয়ার পরে সিগনেচার দিয়ে দিবেন, তারপর অ্যাপ্লিকেশন ফি দিয়ে দিবেন 1000, বিকাশে দিতে পারবেন, ক্যাশে দিতে পারবেন। তারপর আপনি আপনার ট্রানজ্যাকশান ডিটেলস দিয়ে দিবেন, ট্রানজ্যাকশান আইডি দিয়ে দিবেন। যখন আপনি কি করবেন, বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তখন ট্রানজ্যাকশান আইডি দিয়ে দিবেন, ঠিক আছে। নিচে লেখা আছে পেমেন্ট ইনস্ট্রাকশানে, দেখুন দেখেছেন। তারপর যদি আপনি ক্যাশে করেন, ক্যাশে করার ক্ষেত্রে আপনাকে ক্যাশে টাকাটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে অফিস থেকে যেগুলো ডিটেলস দেবে ওই ডিটেলসগুলো এখানে ফিল আপ করে তারপর ফর্মটা পূরণ করে দিয়ে দিবেন। যেখানে কী ফিল আপ করতে হবে, প্রথমে বিকাশের ক্ষেত্রে ট্রানজ্যাকশান আইডি, আর আপনার ক্যাশের ক্ষেত্রে ট্রানজ্যাকশান ইমপ্রুভ ডিটেলস, সেটা হচ্ছে যে ডেট, রিসিপ্ট নাম্বার, ট্রানজ্যাকশান নাম্বার, এগুলা
এগুলো আপনাকে দিতে হবে। ডেট, ইনপুট ডিটেলস কোনগুলা, এটা হচ্ছে আবার দেখাই দিই আপনাদেরকে দাগ দিয়ে, ইনপুট ডেট, রিসিপ্ট নাম্বার, ট্রানজ্যাকশন নাম্বার, এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে যে একদম শেষ অপশনটা আছে সেটাতে আপনি দিয়ে দেবেন যে আপনি যেটা পূরণ করেছেন এটা সঠিক কিনা। এই জন্য আপনি এই যে টিক চিহ্নটা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যদি টিক চিহ্ন দেন তাহলে আপনার তথ্য সঠিক, এটা আপনি স্বীকার করলেন। তারপর সঠিক হলে আপনার সাবমিট অপশনটা শো করবে। তো আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে ক্লিক করে ইয়েস বা ক্লিক করলে হবে। ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন। দেখুন ক্লিক করলাম, ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলে আপনার কাজটা হয়ে যাবে। এই যে দেখুন কিভাবে আপনি যখন আপনি আবেদন করা শেষ, এখন আপনি কিভাবে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন। সেটার জন্য আপনাকে আবেদনের পরে যে একটা মেসেজ দিবে, দেখুন একটা মেসেজের অপশন দেওয়া আছে আপনাকে পাশে, এখানে এরকম দেওয়া থাকবে বা এরকমই দেওয়া থাকবে। আপনাকে মোবাইল নাম্বার আর একটা পাসওয়ার্ড দিবে। আপনি যে নাম্বারটা দিচ্ছেন আপনার ওই নাম্বারটা আর একটা পাসওয়ার্ড দিবে তারা। এই দুটো মিলে আপনি যে নিচে দেখুন, আমি নিচে একদম নিচে আসছি, সেখানে দেখতে পারবেন অ্যাডমিশন ফর্ম ডাউনলোড। ওইখান থেকে আপনি এই দুইটা তথ্য দিয়ে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি যদি ক্লিক করি, ডাউনলোড অ্যাডমিশন ফর্ম একদম নিচে ছিল, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড চাচ্ছে। এটা আপনার মাধ্যমে মেসেজের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। মোবাইল নাম্বারটা আপনি যেটা দিচ্ছেন ওইটাই, আর পাসওয়ার্ডটা মেসেজের নাম্বারে দিয়ে দেওয়া হবে। তো আপনি যখন দিবেন এগুলা দিয়ে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা ডাউনলোড করার পর আপনি চাইলে আরও অ্যাডমিট কার্ড উপরে আছে, ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটাতেও ক্লিক করতে পারবেন। ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অফার লেটার হচ্ছে আপনি চান্স পাওয়ার পর আপনাকে একটা যে ভর্তির জন্য আপনাকে একটা লেটার অফার করবে, এই লেটারটা পূরণ করে জাস্ট জমা দিলেই সেটা হচ্ছে অফার লেটার পরীক্ষার পর। ঠিক আছে, তো আমরা আবার আমাদের প্রসেসটা দেখি। যখন আপনি আবেদন করবেন উপরে চাইলে এইভাবে আবেদন করতে পারবেন, ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইন, তাহলে অনলাইনে অপশনটা চলে আসবে। অথবা আপনি যেভাবে দেখেছি ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তারপর আপনাকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে। 300-250 পিক্সেল ছবি, 250 সিগনেচার। তারপর বিকাশে টাকা পাঠাবেন অথবা ক্যাশে দিতে পারবেন। ক্যাশে দিলে আপনাকে অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে ডিটেলস তারা দিবে। তারপর আপনি আপনার এখানে কি করবেন, কোন প্রোগ্রামে ভর্তি হতে চান, পরীক্ষা দিতে ইচ্ছুক, যেটা আপনি পছন্দ করেন সেটা অবশ্যই সিলেক্ট করবেন প্রথমে। তারপর পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন, আপনার ব্যক্তিগত পার্সোনাল ইনফরমেশন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন আস্তে আস্তে ধীরে ধীরে। তারপর উপরের দুটো অপশান, এখানে সবগুলো অপশান দেখাচ্ছে, কিন্তু আপনি এখানে যেহেতু আপনি যখন অ্যাপ্লাই অনলাইনে ব্যাচেলর প্রোগ্রামে ক্লিক করবেন, আপনাদেরকে দেখাইছি, তখন এখানে শুধু দুটো অপশান দেখাবে, ওই দুটো অপশানে পূরণ করে দিবেন, রেফারেন্স দিয়ে দিবেন আচ্ছা থাকলে। তারপর আপনি আপনার ছবিগুলো দিয়ে দিবেন, ছবি রিসাইজের আমি ভিডিও দিব আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে, সেভাবে ছবি রিসাইজ করতে পারবেন। তারপর আপনি আপনার বিকাশে টাকা দিলে আপনি ট্রানজ্যাকশান আইডি দিবেন, দিয়ে দেওয়ার পর অথবা আপনি যদি ক্যাশে দিতে চান তাহলে আপনার ট্রানজ্যাকশান ডিটেলসগুলো দিবেন, সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশান নাম্বার, রিসিপ্ট নাম্বার, এগুলো দিবে অফিস থেকে। তারপর আপনি আপনার তথ্য সঠিক সেটা ওকে দিয়ে দিবেন। সেটা ওকে দেওয়ার পরেই আপনার সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্র পূরণ হয়ে যাবে। তারপর আপনাকে একটা মেসেজ দিবে, সেই মেসেজে আপনাকে পাসওয়ার্ড একটা দিবে, সেটা দিয়ে আপনি অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। মোবাইল নাম্বার আপনি যেটা দিচ্ছেন অ্যাপ্লিকেন্টস নাম্বারে সেখানে, আর পাসওয়ার্ডটা মেসেজে যেটা আসছে ওইটা আপনি ডাউনলোডে ক্লিক করলে অ্যাডমিশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এর মাধ্যমে মূলত আপনি আইএসসিতে আবেদন করতে পারবেন। এবং কি প্রশ্নগুলো যদি আপনি জানতে চান, প্রশ্ন
অতটা কঠিন হয় না। আপনি আপনি আপনার রেগুলার পড়ার মতো পড়ে যাবেন ঠিকমতো, তাহলে ইনশাল্লাহ আপনি চান্স পাবেন। তো সবার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ।